এই যে আমার এখানকার মানে মোটা বিয়ের সময় বউ ভাতের সময় ওটা বেরিয়ে গেছে সেটা। কিছু কিছু দিন থাকে যেদিন নিজে থেকে কিছু করতে হয় না, তুমি যাই করো সেই জিনিসটাই ভালো হয়ে যায়। আর কিছু কিছু দিন থাকে যেদিন তুমি নিজে থেকে অনেক চেষ্টা করো ভালো কিছু করার, বাট সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যায়। আজকে হলো সেরকম একটা দিন। কেন এরকম বলছি সেটা তো বলবোই। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ সেলিব্রিটির সাথে দেখা হলো। কোন সেলিব্রিটির সাথে দেখা হলো, কোন শোরুমের উদ্বোধনে গেলাম, সেখান থেকে কি কি কিনলাম, কে কে গেলাম, কি কি খেলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের মজাদার এবং ফাটাফাটি ব্লগটা ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। ফার্স্টেই তোমাদেরকে দেখালাম না ফেস প্যাক মাখছি, আমার মুখটা পুড়ে গেছে। কালকে ওই যে কাতলা মাছ আর হলো কি তেলাপিয়া মাছ ভাজছিলাম, জানি না কোন মাছটা ফুটে লেগেছে, মানে আমি ভাবতেই পারিনি ওই মাছ এত জোরে ফুটে ফাটাকছে একদম মুখেই লাগবে, মানে হাতে, মুখে, তারপর গালে, নাকের পাশে ওরকম ঠোলা ঠোলা পড়েছে। ফার্স্টে ভেবেছিলাম কিছু মনে হয় হবে না, তাড়াতাড়ি করে তেলটা মুছে ফেলেছি, পরে দেখছি আমার হাতেই কালো ছোপ পড়ে গেছে, ঠোলা পড়ে গেছে। আর তো মুখের কথা, মুখের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ এবং পাতলাও হয়ে থাকে আমাদের ওভারঅল বডি পার্টসের স্কিনের তুলনায়। দেখো প্রিয়াঙ্কা কত কিছু বাজার করে নিয়ে এসেছি সকাল সকাল। দুধ, দেখো একটা পিৎজা। ওটা পিৎজা নয়, ওটা পিৎজার বেস। পিৎজা বড় দোকানে কচুরি। বাবা আমার জন্য কচুরি নিয়ে এসেছি। আমি কচুরি খাই না, বহুযোগ হয়ে গেছে, আমি কচুরি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। বাইরের খাবারও খাওয়া বন্ধ। কিছু হবে না, না একটাও খাবো না আমি। এখন রাস্তায় বেরোবো, আমার প্রচুর গ্যাস হবে, আমি খাবো না। তুমি এনেছো, তুমি খাও, চারটে খাও তোমার পক্ষে। হিঙের কচুরি হোক, ঝিঙের কচুরি হোক, তুমি খেয়ে না, তোমার পক্ষে। তুমি তো দুটো খেয়েছো মনে হয়, তোমার পক্ষে 10টা খাওয়া কোনো ব্যাপার। ওই যে বসছে, খাবে বলে এবার বসছে, রেস্ট নিয়ে দুটো খেয়ে এবার আবার বাকিগুলো খেয়ে নেবে। তুই খাবি? তাকি দেখছিস? আমি মনে হয় কচুরি খাওয়া বাদ দিয়েছি, কত যুগ যে হয়ে গেছে তা আমি জানি না। মানে আমি কচুরি জিনিসটা হজমই করতে পারি না, আমি দেখতেই পাই না। ওর ভেতরে সেই সোডা ফোডা ওই সমস্ত দেয় না, যে যাতে ওটা ফ্লাফি ভাবটা আসে, ওটা খেলেই আমার শরীর ভীষণ খারাপ করে, আমি তার জন্য খাই না। আর তোমাদের গপুতে ভালোবেসে নিয়ে এসছে, যদি আজকে বেরোনো না থাকতো তাহলে হয়তো এক কামড় একটা বাইট টেস্ট করে দেখতাম, কারণ বহু যুগ হয়ে গেছে, টেস্টটা ভুলে গেলে তো চলে না। তো সেরকমই এই শাড়িটার কথা আমি ভুলেই গেছিলাম, পরবো বলে একটা অন্য শাড়ি বের করেছিলাম। পরে ভাবলাম যেহেতু সারাটা দিন আমাকে থাকতে হবে, প্রচণ্ড প্রখর গরম, মানে বলছি না এত গরম, তোমাদের আর কি বলবো, আমার বলার কি আর অপেক্ষা লাগে। সেই গরমের ভেতর ভাবো তো শাড়ি পরে ওই রকম হেভি মেকআপ ফেকআপ করে গয়নাগাটি পরে একটা জায়গায় যাওয়া। করলাম যে ভিডিও করে দেওয়ার জন্য আসতে, এখনো আসেনি। লিটিল গোলকে এখন রেডি করতে হবে, আমার হেয়ার মেকআপ ড্রেস সমস্তটা একা একা এখন করতে হবে। ঘড়িতে বাজে তোমাদের 12টা 10। আমাদের ওখানে যেতে বলেছে 2টোর সময়। এক্স্যাক্টলি লোকেশনটা আমি জানি না, অ্যাক্রোপলিস মল মেবি ওরকম আশপাশে কোথাও হবে। তো চলো রেডি হয়ে। সকাল থেকে যে জিনিসটা ধরছি সেই জিনিসটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। কেন আজকে আমার এরকম হচ্ছে আমি জানি না। এই সকালবেলা কাজল পরতে গেছি, কাজলে পেন্সিল ভেঙে দিয়েছে লিটিল গোল্ড আগের দিন, ব্যাস হয়ে গেল। কালকে রাতে তোমাদের গপুদাকে বলেছি আইলাইনার নিয়ে আসছে, আইলাইনার ঘর থেকে হারিয়ে গেছে, আইলাইনারটাও আনেনি। বলছে যে দোকান থেকে আমি আনতে যাই সেই দোকান বন্ধ। কি আর করা, এই যে এখন হেয়ার করছি। হেয়ার টেয়ার করে আমি ভেবেছিলাম ফার্স্টে যে হেয়ারটাকে চুল বাঁধবো, তারপরে ভাবলাম কি না, আমার যেহেতু স্নান টান করে বেরিয়েছি, এখন হেয়ারটা যদি বেঁধে রেখে দিই, আমার আবার যদি মাথার যন্ত্রণা ওঠে, চুলটাকে আবার শুকিয়ে চুলটাকে পেছন দিক থেকে ওরকম করেছি, চুল না পেরে জানো লাস্টে কেটে ফেলেছি। ক্রিম্পিং করার সময় আমার প্লাস্টিকের একটা জিনিসের উপর আমার ক্রিম্পার মেশিনটা রেখেছিলাম, একদম গলে সাদা ওইখানটায় লেগে গেছে প্লাস্টিকটা। এবার আমি খেয়াল করতে পারিনি, ওটা দিয়েই যখন আমি কার্ল করতে গেছি, পুরো প্লাস্টিকটা আমার হেয়ারের সাথে চিপকে পুরো ফেভিকল হয়ে গেল। আমি তো টেনশানে হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দেওয়ার মতন অবস্থা। তোমাদের গপুদা বলছে কী করছো, চুল কেটো না, চুল না কেটে কী করবো। প্লাস্টিকের সাথে আমার চুলটাও গলে গেছে, মানে এত পরিমাণে হিট রয়েছে। আমি মানে কি বলবো না, আজকে একটা টাইম পর্যন্ত এরকম স্ট্রাগল করেই যাচ্ছি, হেয়ারটা কোনোভাবেই সেট হচ্ছে না। মনে হচ্ছে কি হাউ মাউ করে কাঁদি যে এত কেন পরীক্ষা ভগবান নেয়। সকাল থেকে মেয়েটাকে ঠিকঠাক মতন খাইয়েছি, ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করে ওকে যাওয়ার সময় খাইয়ে নিয়ে যাবো। এত টেনশান, আমার সে গা হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে, আমি টাইম মতন রেডি হতে পারলাম না। মানে কি যে একটা হয় না, আমার মানে কদিন ধরে এত ঘেটে রয়েছি, মানে কাজ করার চেষ্টা করছি মানে উদ্যোগ নিয়ে, কিন্তু এই গরম, তারপরে এই প্রতিবন্ধকতাগুলোকেই আমি কাটাতে পারছি না। আমার মতো মনে হয় সবাই, কিন্তু আমি তো হার মানলে হবে না, কাজটা তো আমার কাজের মতন করতেই হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর যে পাশে চুলটা কেটে ফেলেছি সে পাশে চুলটা আর কার্ল করতে পারিনি, কারণ এক গোছা মানে চুল আমি কেটে ফেলেছি। আমি যে সেই টাইমে একটু ভিডিও করব তাও আর হয়নি, আমার তখন সেন্সই কোনো কাজ করছে না। তো তারপর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাকে জানিও ইয়েলো কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো
আমি আজকে একা নয়, আমার সাথে মানে আমাদের মতন পূজা স্বর্ণজিতেরও ওখানে যাওয়ার কথা ছিল। তো স্বর্ণ কালকে ফোন করেছিল, তা আমাদের যেহেতু বাড়ির গাড়িতে আমাদের সববার হবে না, আমার সাথে বান্টি যাবে, লিটিল গোল যাবে, আর গরমের ভেতর গাড়িতে মেয়েকে কোলে নিয়েও এই শাড়ির পর বসা যাবে না, এত হালকা শাড়ি খুলে মুলে যাবে, আনকমফোর্টেবল ব্যাপার হবে। তারপর আমরা ইন্ডিভিজুয়ালভাবেই গেছি, আমিও উবেরেই গেছি, আমিও বাড়ির গাড়িটা নিইনি, কারণ ওখানে কার পার্কিং পাবো কি পাবো না, তারপর ড্রাইভারের একটা খরচ, তেলের একটা খরচ, তার থেকে ভাই আমি উবেরে যাই, উবেরে চলে আসি, এটাই আমার জন্য মঙ্গলজনক। বাড়ির গাড়িতে ইঁদুরে কাটুক, ইঁদুরে কেটে কি অবস্থা করছে। গোবিন্দ বাড়িতে নেই 1 মাস, তো প্রায় বলতে গেলে মানে বাড়ির গাড়িটাতে হাতই হয়তো কেউ লাগায় না, কোথায় গ্যারেজে ফেলে রেখে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সকাল থেকে একটু খেতেও পারিনি, অন্যান্য দিন তো তাও ভাত রাত এটা ওটা খেয়ে নিই, আজকে শুধু হরলিক্স 1 গ্লাস খেয়ে তাও জব করতে ভুলে গেছি। তারপর আমি ভাবলাম যখন আমার দেরি হয়ে গেছে তো দেরি হয়েই যাক, আমি ভাত রাত খেয়ে শান্তি মতনই বেরোবো, কারণ ওখানে আমাদেরকে 2টোতে টাইম দিয়েছিল। আর যেহেতু সেলিব্রিটি একজন আসবে, এসে ফিতেটা কাটবে, কে সেলিব্রিটি দেখাচ্ছি দাঁড়াও, তো তার জন্য আমি ভাবলাম যে সেলিব্রিটিটা তো একটু দেরি করেই আসে, তাহলে আমি দেরি করে গেলে লাভ নেই। তো এখন রেডি হয়ে গেছি, আর একবার ঘামছি, একবার ঘাম শোকাচ্ছি, একবার এসির ঘর থেকে বাইরে যাচ্ছি, একবার ছাদে যাচ্ছি, লাফালাফি করতে করতে অলমোস্ট আমার মুখে মেকআপ যা ছিল গলে মুছে একাকার অবস্থা। আগে ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে, আর দেখতেই তো পাচ্ছ আমার সাজগোজের অবস্থা, 10 বার ঘেমেছি, 10 বার মানে আবার এসির ভেতর ঢুকেছি, অবস্থা খুবই কাহায়, ঘামছি এখনো। আমি এসেছি বাড়ির সামনে, মা নিও না, ওই দেখো কি করছে, দেখো তো কি কিনতে চাইছে। 15 থেকে 20 মিনিট নিচে গিয়ে দাঁড়িয়ে আছে ওরকম গরমের ভেতর, তারপর না পেরে তোমাদের গুপুদা বললো যে এই টাটা 1mgর ভেতরে দাঁড়াতে। তো দাঁড়ানো মাত্র তো লিটিল গোল্ডের বায়না, এটা চাই ওটা চাই সেটা চাই, একটা ব্রাশ কিনেছে, কিনে ওর যে বডি ওয়াশ হেয়ার ওয়াশ যা রয়েছে সমস্ত দেখছে, চিনছে কোনটা লাগবে, কোনটা করবো, ওটা নেবো সেটা নেবো। তো হাতে ওই যে একটা অলরেডি কেনা হয়ে গেছে ব্রাশ, তো আমি বললাম ঠিক আছে একটা ইউটিলাইজেশন করা যায় এমন জিনিস নিয়েছে, ঠিক আছে চুপচাপ থাকি, বাকি যেগুলো আছে বলেছি তুই যখন বাড়ি ফিরবো আমরা তখন তোমাকে দেবো। তো এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা গন্তব্যের দিকে যাচ্ছি। এটা রয়েছে তোমাদের অ্যাক্রোপলিস মলের ওখানটা, আমি কোনোদিনও যাইনি, ভেবেছিলাম আসার সময় একটু অ্যাক্রোপলিস মল টল ঘুরে আসবো, তা আচ্ছা তা হলো কোথায়, এই যে এখন চলে এসছে পাপিয়া অধিকারী ম্যাম, এখানে তো তোমরা সবাই চেনো মোটামুটি, এবছর এমএলএও হয়েছে, আমি তো জানতাম না, আমি এখানে ওই যে উনি ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ থেকে শুনলাম ভীষণই ভালো একজন মানুষ, যদিও আমি পার্সোনালভাবে কথা বলার সুযোগ হয়নি। তারপরে আগেকার দিনে না গোল্ডই দিতেন আত্মীয় স্বজনরা, সেসব গোল্ডের থেকে আরো অনেক, আসলে আমি অনেক সোশ্যাল সার্ভিস করি, এই গোল্ড কেনার যা টাকাটা সেটা দিয়ে যদি একটু সোশ্যাল সার্ভিস করি ভালো হয়। আমার প্রতি বছর 2টো ছেলেকে একটা বড় অনাথ আশ্রমে আমি, ওটা আমার খেতে একটা কাজ করি, তাতে আমার এই করতে ভালো লাগে। দারুণ দারুণ। তুমি দিদিকে কোন গয়না পরাতে চাও? আমি আমার অ্যাকচুয়ালি দিদি এত সুন্দর, দিদিকে যাই পরে তাই সুন্দর লাগে। দিদি একটা দিদির উপরে ট্রাই আউট করো, এটা পরে দিদিকে একটু হালকা করে, কারণ দিদি ঘেমে নিয়ে এসছে, আজকে গামছা নিয়ে এসেছে, এত ঘামছিলাম। না দিদি অ্যাকচুয়ালি কি বলতো, দিদি তো প্রচন্ড ব্যস্ত না, এই ব্যস্ততার মধ্যে যে দিদি এসেছে সেটা সত্যি করে আমার অনেক মানে অনেক সৌভাগ্য যে দিদি এই ব্যস্ততার মধ্যে এসেছে। দিদি কমিটমেন্ট এরকম আমি পড়ে থাকি। হ্যাঁ দিদি এটা হ্যাঁ নেমন্তন্ন বাড়িতে হ্যাঁ দিদি পড়েছে, আমার কি ভালো লাগছে আজকে। একটু ক্লোজ, একটু আমরা ক্লোজে দেখতে চাই, সব দিক থেকে দেখাতে বাহ কি ভালো লাগছে দিদি। আজকে কি এখান থেকে কিছু কেনার ইচ্ছা আছে? মানে তুমি তো বললে এমনি কেনে না দিদি। দিদি এমনি কেনে না, বাট দিদি কি বলবে তুমি, এটার কি অ্যানসার? কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে। হ্যাঁ। এগুলো তো মানে আর পড়ার স্কোপ নেই, এরকম আর পড়ার স্কোপ নেই। মেয়েদের বিয়ের জন্য তুমি সব জোগাড় করে রেখে দিয়েছো এখন থেকে, তাই তো? 2 মেয়ে আছে আমার, তো ওই যা গয়না আমার আছে আসবে। আর মোদিজি বলেছে তাহলে কি করা যায় এবার? সলিউশন কি? আর্টিফিশিয়াল তো এত, এটা তো ছোট ছোট লম্বা চওড়া, মানে এরকম ছোট ছোট আমাদের দেওয়া নেওয়া চলতে থাকে। সেই একবার একটাই আমি ভালো গিফট ওনাকে দিয়েছিলাম, ওনার আসলে এমারেল্ড খুব ভালোবাসে, এমারেল্ড তো প্রায় বলতেন। তো আমি বিসি চন্দ্র থেকে একটা পেমেন্ট হয়েছিল আমার ভালো, তো বিসি চন্দ্র থেকে একটা বড় এমারেল্ড ওর কেড়ে আঙুলে পড়াবার জন্য আমি ওর জন্য কিনে এনে ওকে দিয়েছিলাম। ইট ওয়াজ অ্যাবসলিউটলি মানে ট্রান্সপারেন্ট, ওটা খুব ভালো, মানে বিসি চন্দ্রের নিজের ওরা
যিনি মালিক তিনি আমাকে দিয়েছিলেন। সো ওইটা একটা ওনাকে উপহার দিয়েছিলেন। আর কিছু মনে পড়ে না কবে কি ওনাকে দিয়েছি। দিদি এত তো মানে বিপুল ভোটে তুমি জিতলে, জেতার পরে দাদা কি গিফট দিল তোমাকে? দাদা বলছে মানে মিষ্টি খাওয়াতে খাওয়াতে আমার পাগল হয়ে যাচ্ছি। কি রে বাবা, যে বলছে যে দেখছে সেই বলছে মিষ্টি খাওয়াও, আমার বউ এমএলএ হয়েছে ওইরকম একটা জায়গায়। এই খুব সুইট ভদ্রলোক, ভেরি নাইস। দিদিও তো সুইট, আমাদের দিদি খুব সুইট। আচ্ছা দিদি, আজকে একটি ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে কি বলবে বাজরে? আর ওইখানেই ছিলাম এতক্ষণ, ওইখানে গল্প করে খাচ্ছিলাম, ওখানেই ছিলাম। তো ওরা একটা মানে যারা ওটা মানে ফায়ার করেছে আমাদের বাবা, ওটা নন ভেলেবল, ওটা ভেলেবল সেকশনে নিয়ে গেছে, অ্যারেস্টেড। এইটা আমি অ্যারেস্ট ওদের করা হবে এবং ম্যানেজমেন্ট কমিটি করাপ্ট। ওটা আগে যে বিধায়ক তার সাথে একটা ওদের নেক্সাস ছিল, ভেরি আনহলি নেক্সাস, সেইটা ছিল। সেইটা একটু ডিসলভ করতে হবে সেই মামলাটা, সেই ম্যানেজমেন্ট। সেইটা তো সেইটা আর ম্যামের দেখে এলাম, সেটা যেন হয়, সেটা যেন হয়, সেটা বলে এসেছি। এইটুকুই দিদি এখন পড়িয়ে দিই, এই রে একবার শুধু পড়িয়ে দিই, জাস্ট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। সবাই রেডি হও। একটুখানি ধরো 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 একটু ঘুরে দিকে। এবারে বলো। দিদি একটু ঘুরে দেখি। হ্যাঁ, ঠিক আছে, সব দিয়ে ঘুরতে হবে। তো এই যে আমার এখানকার মানে মোটামুটি ভিডিও টিডিও সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির দিকে রওনা দেবো। লিটিল গোলকে দুপুরে কিছু খাওয়াতে পারিনি, ওর জন্য বেশি টেনশন হচ্ছে। বাড়ি গিয়ে ওর খিচুড়িটা একটু করবো তাড়াতাড়ি করে, ওকে একটু খাওয়াবো। পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তিলোত্তমা ফ্যাশনটা অ্যাকচুয়ালি কি পাওয়া যায় ওখানে। তো তোমরা সবাই হোপফুলি ওয়েট করে থাকবে, একটু বাদে আমি ব্লগটা ছাড়বো এবং তোমরা সেখানে দেখে নিতে পারবে ওদের সুন্দর সুন্দর কালেকশনগুলো। ওখান থেকে আমিও কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, কারণ সবসময় তো সোনার গয়না সব জায়গায় ক্যারি করা যায় না। যেমন আজকে আমি ওদের দোকানে গেছিলাম, মানে উদ্বোধনের দিন, তো ইনগ্রেশনের দিন আমার কোনো সোনার গয়না তো পরে আমি সেভাবে যেতে পারবো না, আর আমার কাছে নেই, ও লকারে রয়েছে। আর ইমিটেশনে কি জিনিস পরবো, তো তাই ভেবে আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। এরকম কোনো জায়গায় গেলে অকেশান যেখানে আমি সোনার জিনিস ক্যারি করতে পারবো না, তখন আমি এই টাইপের গোল্ড প্লেটেড নয়, 1 গ্রাম যে গোল্ডের জিনিস সেগুলো পরতে পারবো। ডিটেলস আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ওখানে গিয়ে আসার সময় আমি ভেবেছিলাম যে পূজা স্বর্ণ সবাই মিলে একসাথে আসবো, তার আমার হয়নি। আমার মেয়েকে পড়াতে চলে আসবে, আর ওদের তখনও ভিডিও বানানো হয়নি। আর কি হচ্ছে, লিটিল গোলকে আমি দুপুরবেলা খিচুড়ি খাওয়াবো, তো সে ছাতা খিচুড়ি তো আমি রান্নাই করতে পারিনি টাইম ম্যানেজমেন্টের অভাবে। তো মেয়েটা এত ক্র্যাঙ্কি হয়ে গেছে, প্রচুর কান্নাকাটি করছে, হাংরি হয়ে পড়ছে। এবার ওরাও বা কী করবে, ওরা আমাদের যথেষ্ট আতিথেয়তা করেছে, চিপস এই সমস্ত এনে দিচ্ছে। তারপর আমি বললাম যে না, চিপস ওকে প্লিজ তুমি দিও না, চিপস না দিয়ে আমি বরঞ্চ ওকে নিয়ে বাড়িতে চলে যাই। বেশিক্ষণ আমাদের লাগেনি, উইদিন 1 আওয়ার্স কি 1 আওয়ার 10 মিনিটসের ভেতর আমরা বাড়িতে চলে এসেছি। আসার সময় একটু জ্যাম ছিল, যাওয়ার সময় একদমই স্মুথ ছিল আর ভীষণই সহজ। আমাদের মধ্যমগ্রাম থেকে উবের বুক করলেই নামিয়ে দিচ্ছে। আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে বললাম যখন শেয়ার করব তখন তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত ডিটেলস পেয়ে যাবে, তোমরা করে নিতে পারবে। তো আমরাও ঢুকেছি, আত্মীয়াশাও লিটিল গোলকে পড়াতে এসছে। ফার্স্টে ভেবেছিলাম আজকে পড়ানোটা ক্যান্সেল করবো, তারপর ভাবলাম এসছে যখন পড়িয়েই যাক। ওদেরকে পড়াতে দিয়েছি, দিয়ে আমি এই হেয়ারে যেহেতু আজকে ক্রিম করেছিলাম, লেখার লাগিয়েছিলাম, তো ওগুলো সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে আমি সিরামটা লাগিয়ে রেখে দিলাম। আর মুখটাকে এখন ভীষণ সুন্দর করে ক্লিন করে একটু ময়শ্চারাইজার বা একটু ফেস প্যাক টাইপের ঠান্ডা ঠান্ডা কিছু ব্যবহার করব, যাতে সারাদিন ঘামের ভেতরে এক নাগারে মেকআপ লাগানো ছিল। মুখটা লিটারেলি আমার ইচিং শুরু হয়ে গেছে, এত পরিমাণে চুলকাচ্ছে কি বলবো। তারপর কালকে একাদশী রয়েছে, আজকে ফ্রিজে বাসি কাজ সব যা ছিল খাওয়া দাওয়া করে পরিষ্কার করতে হবে। আর কালকের ব্লগে দেখা হবে একাদশীর ব্লগ ঠিক দুপুর 2টোয়।